এসএলএম গ্রুপ এই সম্পদকে একটা লুটতরাজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। যে ভারী প্রতিষ্ঠান পঞ্চগড় চিনির কল এটাকে কি হিসাবে পুনর্জীবিত করতে হবে, যে আমাদের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় সুগার মিল বন্ধ হয়ে গেছে অনেকদিন ধরে মঞ্জুর আলী ভাই সহ বিভিন্ন সম্ভবত একটি মিল চালু করার জন্য 3000 একক এখন এখানে পঞ্চগড় মিল আমি প্রথম আসছিলাম পোস্টিং নিয়ে, অন্যথায় এটা হবে না। ওই জন্য আমাদের মিল চালু পঞ্চগড় সুগার মিল, যখন পঞ্চগড় সুগার মিল 2020 সালের 1 ডিসেম্বরে আমরা তখন এইভাবে চাষি সমাবেশ করেছিলাম। ওই মুহূর্তের মধ্যে আমি তেতুলিয়া ছিলাম, ওই মুহূর্তের মধ্যে পঞ্চগড় সুগার মিল থেকে প্রশাসন থেকে রিং দিল যে আপনার কোথায়, যে আমরা চাষি মিটিং করতেছি, যে আপনারা চলে আসেন। 2020 সালের 1 ডিসেম্বর চিঠি আসলো, ঠিক ডিসেম্বর বিজয়ের মাসে ঠিক ওই মুহূর্তে চিঠি আসলো পঞ্চগড় সহ 6টি সুগার মিল মারাই। পঞ্চগড় সুগার মিল, যখন পঞ্চগড় সুগার মিল 2020 সালের 1 ডিসেম্বরে আমরা তখন এইভাবে চাষি সমাবেশ করেছিলাম। ওই মুহূর্তের মধ্যে আমি তেতুলিয়া ছিলাম, ওই মুহূর্তের মধ্যে পঞ্চগড় সুগার মিল থেকে প্রশাসন থেকে রিং দিল যে আপনার কোথায়, যে আমরা চাষি মিটিং করতেছি, যে আপনারা চলে আসেন। 2020 সালের 1 ডিসেম্বর চিঠি আসলো, ঠিক ডিসেম্বর বিজয়ের মাসে ঠিক ওই মুহূর্তে চিঠি আসলো পঞ্চগড় সহ 6টি সুগার মিল মারাই স্থগিত ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আমাদেরকে অজুহাত দিচ্ছে পঞ্চগড় সুগার মিল আখেরাবাদ না। আপনার রিপোর্ট দেখেন, আমি প্রমাণ করে দিতে পারবো তখনও পঞ্চগড় সুগার মিলে 3600 একর এই প্লান্টেশন ছিল আমাদের। যদি অর্থনৈতিক প্রবাহ চালু না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না। আমরা আজকে আপনাদের কোথা থেকে জানলাম যে চিনি কল চালু করার জন্য মাত্র 3 থেকে 4 কোটি টাকা লাগে। আমরা যখনই কোনো জায়গায় যাই সেই জায়গায় কিন্তু আমাদেরকে বলা হয় যে আগে আপনারা আখ চাষ করেন। তো আমরা যদি আখ চাষ যে পূর্ব শর্ত যে আমাদের 31টি সেন্টার চালু থাকা, যার মধ্যে আমার 8টি চালু আছে, তো 3-4 কোটি টাকা যদি আমরা বরাদ্দ পাই তাহলে কিন্তু আমরা আখ চাষটা করতে পারি, সেটা আপনারা আমাদেরকে কথা দিয়েছেন। সুতরাং আমাদের মনে হয় যে 3-4 কোটি টাকা সরকারের পক্ষে কোনো বিষয় না। সেই বরাদ্দ দিয়ে আপনারা বলেন যে আগে আপনারা চাষ করেন, তারপরে আমরা শুরু করবো যে চিনি মিল। বীজ ফেলে দিলাম, ধান হইল, ধান করলাম, ধান বাজারে বিক্রি করে দিলাম। কিন্তু আখের আবারটা এমন একটা আবাদ, এটা এইভাবে করা যায় না। একটা মানুষ, তেতুলিয়ার মানুষ, বিশাল একটা জোন, পঞ্চগড় মিলের অনেক আখ আসতো, ম্যাক্সিমাম ধরেন যে মনে হচ্ছে ওখান থেকে পঞ্চগড় মিল চাই তো 1/3 আখ আসতো তেতুলিয়া থেকে। এখন একটা তেতুলিয়ার মানুষ যদি আখ চাষ করতে চায়, ওর শত ইচ্ছা থাকা সত্ত্বেও সে আখ চাষ করতে পারবে না। কারণ আখ চাষটা করতে গেলে ওখানে একটা কেন্দ্র লাগবে। কারণ ও আখ চাষ করলো ভালো কথা, এখন আখ চাষটা করে আসে তো আমার এই পঞ্চগড়ে আসে সেন্টার আসে বিক্রি করতে পারবে না, কারণ ওর যে ভাড়া খরচটা হবে তাতে ওর ওই আখের দামই উঠবে না। এরকম আরো অনেকগুলো সেন্টার আছে। এখন 8টা সেন্টার আমাদের 1000 একর, এখানে 3000 একর দরকার। এই 8টা সেন্টার দিয়ে কিন্তু 3000 একর প্রচার করা কখনোই সম্ভব হবে না। এটা করার জন্য আমাদের আরো সেন্টার চালু করতে হবে। যে পঞ্চগড় জেলার যে ভারী প্রতিষ্ঠান পঞ্চগড় চিনির কল এটাকে কি হিসাবে পুনর্জীবিত করতে হবে, যেই কথাটা আমাদের আসামুল স্যার বলে গেল যে একটা মরা জিনিস আমরা কি হিসাবে চিন্তাটা করবো। সমিতির সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী ভাই।